আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ। কুরবানির ঈদের আগেই আমরা আমাদের গরু বেচা কেনা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের গরুর খামারের 3টা শেডে কোনো শেডেই আপাতত গরু রাখার মতো তেমন কোনো জায়গা নেই। এবছর যে নতুন বাচ্চাগুলি হয়েছে ওদের জন্য আমরা একটু জায়গা তৈরি করার চেষ্টা করছি, কারণ এখানে নতুন করে কোনো শেড ওঠানোর মতোও কোনো জায়গা নেই। তো শাহিয়াল ক্রস জাতের একটা বকনা আমাদের এখানে আছে এই শেডের মধ্যে। তো এই শেডের মধ্যে থেকে ওই বকনাটাই আমরা আজকে বিক্রি করে দিব। যদি এটা বিক্রি করেছি আমরা 2 দিন আগে, তো যারা আমাদের থেকে নেবেন তারা আজকে এটা এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বকনাগুলি আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে, অর্থাৎ ওদের জন্ম এখানেই হয়েছে এবং এই ভিডিওগুলি আমরা আপনাদের সামনে দেখিয়েছি জন্মের সময় থেকে নিয়ে এখন বিক্রি করা পর্যন্ত পুরোটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বকনাগুলি খুবই ভালো মানের বক্তা, কারণ হচ্ছে যে এইগুলির মা আমাদের এখানেই আছে। এটার মাকে আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন। আমাদের অন্য শেডে ওর মা আছে। এখন অনেকের মনের মধ্যে কৌতূহল এবং জানার ইচ্ছা থাকতে পারে যে বকনাটা আমরা কত টাকা বিক্রি করলাম, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, বকনাটা আমরা বিক্রি করেছি 85,000 টাকা। ওনারা আমাদেরকে 500 টাকা কম দিয়েছেন। এটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ যখন আমরা গরু বিক্রি করে নেওয়ার সময় ওনারা 500-1000 টাকা আমাদের কম দিয়ে থাকেন। এটা স্বাভাবিক একটা ব্যাপার যেটা গরু বেচা কেনাতে হয়ে থাকে। স্বাভাবিকভাবেই আমাদের এখানকার গরুগুলি খুব বেশি পরিমাণে চঞ্চল। এটার কারণ হচ্ছে এগুলিকে আমরা একেবারে অর্গানিক খাবারগুলি প্রোভাইড করে থাকি, যেটা আপনারা দেখেছেন, যেটা আমরা সারা বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাঁচা ঘাস কি পরিমাণে এই গরুগুলিকে আমরা খাইয়ে থাকি। গরুটাকে গরুর শেড থেকে বের করার পর এটা খুব দৌড়াদৌড়ি করতেছিল এবং কোনোভাবেই এটাকে আমরা আয়ত্তে আনতে পারতেছিলাম না, যাতে করে এটাকে আমরা উঠিয়ে দিতে পারি গাড়িতে, কিন্তু সেটা আমরা কোনোভাবেই করতে পারতেছিলাম না, যেহেতু এটা অনেক বেশি চঞ্চল। ক্যামেরার কারণে ভিডিওতে গরুগুলিকে ছোট মনে হয়, কিন্তু সামনাসামনি আপনি দেখলে এমনিতেই অবাক হবেন। এর কারণ হচ্ছে গত বছর যখন কুরবানির গরু আমরা বিক্রি করেছি তখন অনেকেই মনে করেছিল গরুগুলি হয়তো সাইজে অনেক ছোট, কিন্তু যখন আমরা এগুলিকে হাটে নিয়ে যাই, এর পাশাপাশি যখন আমাদের এখানে কেউ এসে দেখে তখন তারা বলে যে যেটা দেখেছি সেটা তো এটা না। তখন আমরা বলি যে এটাই আমরা দেখিয়েছি, মূলত হচ্ছে যে ভিডিওতে এটাকে দেখতে একটু ছোট মনে হয়। তো আলহামদুলিল্লাহ, অনেক কষ্টে গাড়িতে আমরা গরুটাকে উঠিয়ে দিয়েছি। এর পাশাপাশি ওনারা আমাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু এইটাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর মূলত হচ্ছে আমাদের মন খারাপ শুরু হয়। এটা আমাদের ক্ষেত্রে প্রত্যেকবারই হয়, যেহেতু একেবারে ছোটবেলা থেকে এই গরুগুলিকে আমরা লালন পালন করে থাকি। আপনারা জানেন যে বাহির থেকে কোনো গরু আমরা কিনে তারপর লালন পালন করি না বা বড় করি না। আমাদের এখানে যে গাভীগুলি আছে সেই গাভীগুলি বাচ্চা দেয় এবং সেই গাভীগুলির বাচ্চাগুলিকেই আমরা বড় করি। মূলত এ কারণেই এদের প্রতি মায়া মোহব্বত আমাদের বেশি থাকে, কারণ ছোটবেলা থেকে এদেরকে লালন পালন করেছি, ছোটবেলা থেকে খাইয়েছি, তারপর বড় করেছি, আমাদের চোখের সামনে বড় হয়েছে। কেনা থাকলে হয় কি ওই মায়াটা হয়তো ওদের প্রতি আমাদের কাজ করে না, কিন্তু গরুগুলিকে যখন আমাদের সামনে এভাবে নিয়ে যাওয়া হয়, টাকার কাছে হয়তো ব্যবসা করি আমরা, আমাদের বিক্রি করতেই হবে, এখানে আমাদের কিছু করার থাকে না, কিন্তু গরুগুলিকে যখন নিয়ে যাওয়া হয় তখন ওদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আসলে কিছু করার থাকে না। এখনো পর্যন্ত কুরবানির জন্য যে গরুগুলি আমরা তৈরি করেছি সেগুলিকে বের করা হয় নাই, এবং এগুলি বিক্রি করার পর বা এগুলি যখন নিয়ে যাবে তখন কেমন লাগবে সেটাই চিন্তা করতেছিলাম, কারণ প্রতি বছর আমাদের অনেক বেশি খারাপ লাগে, যেটা আসলে বোঝানো যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, গরুটা আমরা নিয়ে চলে গিয়েছে। এখন আমরা আমাদের এই খামারে মূলত হচ্ছে যে কুরবানির যে গরুগুলি আছে এই শেডটার মধ্যেই হচ্ছে আমরা কাজ করতেছিলাম, এবং এই গরুগুলিকে সুন্দর করে আমরা গোসল করিয়ে দিই প্রতিদিন, যেটা আমাদের রেগুলার রুটিন আর কি। এগুলিও মূলত কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা যে কোনো সময় হয়তো এগুলোকেও বিক্রি করে দিতে পারি। এই গরুগুলির প্রতি মায়া আরো বেশি থাকার কারণ হচ্ছে এগুলিকে তো আমরা অনেকদিন ধরে পালন করতেছি, আর যে গরুটাকে আমরা আজকে বিক্রি করলাম এটার বয়স তেমন একটা বেশি না, যেহেতু বাছুর বয়সে বা বকনা হয়েছে, এরপর আমরা বিক্রি করে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যেই আমাদের কল্যাণ রেখেছে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।